আছো, সুস্থ আছো? তো দেখো সকাল সকাল কিন্তু তোমাদের এই যে ভাত রান্না করছি সেটা দেখেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, তো এই যে ভাতটাও ফুটে গিয়েছে। তো ভাতটা বসিয়ে কিন্তু এই কয়েকটা জামা ছিল সেগুলো একটু কেচে দিলাম, দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার যাব আমি এখন বাইরে মেলতে। তো চলো, বাইরে ভালো বেশ রোদ আছে, তো গরম তো পড়ে গিয়েছে, তো একদম এখন কিন্তু রোদের তাপ প্রচুর। তো একটু সময় কিন্তু মানে কিছুক্ষণ কিন্তু রোদের মধ্যে থাকলেই না কেমন একটা শরীরটা খারাপ খারাপ লাগে। তো শীতকাল হলে তো এমনটা হয় না, কিন্তু গরমকাল এলে এরকমই হয়। তো চলো, আমার গাছে ফুল ফুটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখতে থাকো। দেখো দেখো যা তুই ওইদিকে দিয়ে। তো চলো এখন ঝটপট করে জামাগুলো সব মেলে দিয়ে দিই। আর বললাম না প্রচুর রোদ আছে, ভালো রোদ আছে, তো কিছুক্ষণের মধ্যে কিন্তু শুকিয়েও যাবে। তো যাই হোক, সংসারের জন্য কিন্তু আমাদের এই প্রতিদিনের এই সকাল থেকে রাত পর্যন্ত এই যে একটা যুদ্ধের মতো লড়াই চলতে থাকে, তো এটা তো চলতেই থাকবে। তো চলো, এটাই তো আমাদের জীবন, না? দেখি দিয়েছে হয়েছে। তো এগুলো সব মেলে দেওয়া হয়ে গেছে, আর ফুলগুলো পরে তুলবো ঠাকুরকে দেওয়ার জন্য। তো এখন গাছে থাক, যখন পুজো দেবো তখনই তুলে নেব। তো বেশ ভালোই লাগছে, গাছের মধ্যে ফুল ফুটে আছে। আর গাছে ফুল ফুটে থাকলে না, তুলতে গেলে তখন কিন্তু খুব মনটা খারাপ লাগে, কিন্তু ঠাকুরকে দিতেও ভালো লাগে। তার জন্য যখন পুজো দেবো তখন ফুলগুলো তুলবো। ওদিকে গাঁদা ফুলও হয়ে আছে, সেগুলো নিয়ে নেবো। আর এই যে ঋষভ এখানে এই যে খেলছে বাবলস নিয়ে। আমি একটু বানিয়েছিলাম শ্যাম্পু দিয়ে শর্ট ভিডিও করার জন্য, তো শর্ট ভিডিও তো আমার করা হয়ে গেছিলো, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেও নিয়েছো। তো যাই হোক, এই যে বাবলসটা রয়েছে, তো ঋষভ এখন একটু খেলে নিচ্ছে, কারণ ঋষভের এক্সাম শেষ, এখন রেজাল্ট আউটের অপেক্ষায় আছি। তো যাই হোক, একটু সময় পেয়েছে তো একটু খেলছে। তো চলো দেখি ঋষভ কত সুন্দর করে বাবল ছড়াচ্ছে, সেটাই আমরা দেখবো এখন।
আর এই যে এখন তো চলে এলাম রান্না বান্না করতে। তো ভাতটা তো হয়ে গিয়েছিলো, আমি দেখালাম, ফ্যান ট্যান ঝাড়িয়ে নিয়েছি। তো এদিকে মশলা করে চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মশলা টশলা মাখিয়ে। এখন আমি কড়ার মধ্যে পেঁয়াজ আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটা দেখো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা এখন হবে। তো আজকে দুপুরের লাঞ্চ আমাদের আলু দিয়ে চিকেনের ঝোল লাল লাল করে নেব। তো চলো, এটাই আজকে আমরা খাবো দুপুরে। তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিই, এই তো সবে দিলাম কড়াতে। তো আর আলুটাও কেটে নেব, এর সঙ্গে একটু আলু না দিলে কিন্তু বেশ ভালো জমে না। তো যাই হোক চলো। আর দেখো এখন কোথায় চলে এসেছি বলো তো, এই যে ঋষভ ক্যারাটে ক্লাসে চলে এসেছে। তো সেখানেই বসে আছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখন ওদের প্র্যাকটিস চলছে। তো চলো একটু তোমাদের দেখাই। আর ঋষভ না বেশ কয়েকদিন পরেই ক্যারাটে ক্লাসে জয়েন করলো, কারণ এক্সাম চলছিল, তার জন্য কদিন বন্ধ ছিল। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটাই ওদের খাটুনি হয়েছে। আর এই যে স্যারটা দেখছে, এই স্যারটা মানে খুব ভালো শেখায়। তো দুটো স্যারই আছে, তো দেখে মনে হলো মানে দিয়ে ভুল করেনি, খুব ভালোই শেখায়, প্র্যাকটিস করায়। তো তোমরা দেখতে থাকো, দেখে বেশ ভালোই লাগবে। তো এখন ঋষভ কোথায় চলে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ঋষভের হিন্দি আন্টি চিলড্রেন্স ডে উপলক্ষে ওদের একটা পার্টি দেওয়ার কথা ছিল। তো সেটাই সবার এক্সাম চলছিল, তার জন্য দিতে পারিনি। তো এখন এই যে সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হয়েছে। তো দেখো সব ওদের পার্টি হচ্ছে সব। তো সেটাই একটু ঋষভ শ্যুট করে এনেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো, বেশ আনন্দ করছে সবাই মিলে, দেখে বেশ ভালোই লাগলো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে কিন্তু। তাহলে চলো, ওরা তো কেক কেটে খাওয়া দাওয়া করে খুব সুন্দর করে এনজয় করে নিক। তো আজকের মতো তাহলে টাটা।